আসসালামু আলাইকুম। হিন্দু জাতির প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি, একজন না বেশ কয়েকজন লোকে আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি, আমাদের দীর্ঘদিন আম পড়া রোগ আমরা কোনো ওষুধপাতি খাইয়ে সারতে পারতেছি না। তা আপনার কাছে যদি কোনো টুটকা থাকে তা একটা টুটকা দেন। তা দেখেন, আমি আপনাদের মাঝে পরীক্ষিত একটি গাছ আপনাদের মাঝে আমি দেখাই দেব। আমি গাছটা খুঁজতেছি, আমি গাছটা পাইলে নিয়ম বলে দেবো, আপনারা সেই নিয়মেই ব্যবহার করবেন। আল্লাহর রহমতে যদি সে মেয়ে ছেলে হয়, মেয়ে ছেলে যদি সাদা সিরাপ ভাঙে তাও সেরে যাবে। যদি কোনো পুরুষের আম পড়ে তাও সেরে যাবে। যদি কোনো পুরুষের ধাতু ভাঙে তাও সেরে যাবে। এটা আল্লাহর রহমতে 100% এটা গ্যারান্টি আছে। তবে আপনারা ভাই লাইনে থাকেন, কাটবেন না এবং আমার ভিডিওটা টানবেন না, স্ক্রিন করবেন না, তাইলে ভালো কিছু বুঝতে পারবেন না। আমি কিন্তু গাছটা আপনাদের জন্য খুঁজতে বের হয়েছি এবং সবসময় সব গাছ পাওয়া যায় না। তবে যদি আপনাদের আমি গাছটা না চিনে দিই তাহলে আপনারা কি করবেন কন? আমি যদি আপনাদের মাঝে গাছটা না চিনেই তাহলে তো আপনারা খাতেও পারবেন না এবং কোনো কাজে সফল হতে পারবেন না। তবে আমি গাছটা খুঁজতেছি, হয়তো আল্লাহর রহমতে পাইয়ে যাব, তখন আপনাদের নিয়ম বলে দেব। আর তার আগে আমি বলে দিচ্ছি নিয়মগুলো। আমি যে গাছটা যাদের 12 মাসকার আম পড়ে, 12 মাস, এবং যাদের আম পড়ে যদি সে পুরুষ ছেলের আম পড়ে তাহলে তার যৌন ক্ষমতা থাকে না, এটা 100% গ্যারান্টি আমি বলতে পারি। আর যদি কোনো মেয়ে ছেলের সাদা স্রাব ভাঙে তাহলে তার গায়ে মাংস থাকবে না, গায়ে গায়ে জ্বর থাকবে এবং তার কোনো কাজে কর্মে ভালো লাগবে না এবং এবং স্বামী স্ত্রী সবসময়ের জন্য তা স্বামী স্ত্রী অবনিবনাতে হবে এইটা। তবে যে মেয়ে ছেলের ধাতু ভাঙে, 12 মাস কাল ধাতু ভাঙে, চুলকায়, তারা কি করবে? আমি যে গাছটা দেখাচ্ছি এই গাছটা প্রত্যেক দিন একটা করে গাছ তুলে নিয়ে আসবে, আনিয়ে সেই শিড়ে বাটিয়ে সেই শিড়ের সাথে যখন বাটবে তখন 3টে করে গোলমরিচ দেবে, দিয়ে চা চামচের 1 চামচ রস ওই মেয়ে ছেলে খাবে সকালে বাসি পেটে। এবং খাওয়ার পরে আধা ঘন্টার মধ্যেই কোনো পানি বা কোনো খাবার খাওয়া যাবে না, কোনো খাবার খাওয়া যাবে না। আর যে পুরুষ যার আম পড়তেছে সে সে গোলমরিচ দেবে না, শুধু শিড়ে বাটিয়ে খাবে, শিড়ে শিড়ে বাটিয়ে খাবে। আমি গাছটা পাইছি, আপনারা দেখেন, আমি দেখাচ্ছি। আমি আপনাদের মাঝে এই দেখেন এই গাছটা আছে, এখন এই হচ্ছে গাছটা দেখেন। এই গাছটারে বলে, কেউ বলে সীসাকন্দ গাছ, কেউ বলে সীসাকন্দ গাছ, আবার কেউ বলে চিড়চিড়ে গাছ, আবার কেউ বলে কাটাখান্দি গাছ। তবে দেখেন ভাই, এক এক জেলায় এক এক রকমের নাম থাকতে পারে। তবে এইটা কিন্তু আগে জাতি লাগলি দেখেন কাপড় চোপড়ে এরকম শীষ যায় বাঁধে, এটা কিন্তু বাঁধিয়ে যায়। তবে দেখেন, এই আমি গাছটা তুলেছি আপনাদের দেখানোর জন্যে। এই যে মেয়ে ছেলের সাদা সিরাপ ভাঙে তারা এই জায়গার থেকে কাটি নেবে, এই জায়গার থেকে কাটি নিয়ে একটুখানি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটা নোড়ায় ছাঁচবে 3টে গোলমরিচ দিয়ে ছাঁচবে এবং শেষে এটি চা চামচের 1 চামচ রস হবে। যে মেয়ে ছেলের সাদা সিরাপ ভাঙে, চুলকায় বা গায়ে জ্বর থাকে, তারপরে গায়ে বল পায় না, ছল চুপড়া ভেঙে যাচ্ছে, সেই মেয়ে ছেলে খাবে। আর যে ভাইরা আমাকে কমেন্ট করেছেন গুরুজি আমাদের 12 মাস কাল
আমের দোষ। তা আমের দোষ হলে তাদের যৌন সমস্যা এবং তার যা চিরস্থায়ী ধাতু দুর্বলতা হয়ে যায়। তার কারণ আম মানে একটা ধাতু পদার্থ। তাই আমি তাদের বলছি যে ভাই, আপনারা এই গাছে এইরকম 3টে গাছ তুলবেন, তুলে এরকম কাটিয়ে 3টে সিঁড়ি হবে, সেই সিঁড়ে 3টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনারা শিল বাটায় বাটিয়ে এমনি চাপ দিলেই, হাতের মধ্যে নিয়ে চাপ দিলে এরকম রস বের হবে। সেই রস 4 চামচের 1 চামচ রস খাবেন, 7 দিন খান, আপনার আমের সমস্যা চিরতরে বিদায় হয়ে যাবে। বা যে মেয়ে ছেলের ধাতুগত সমস্যা, সে যে ধরনের ধাতু হোক না কেন, কোনো কোনো ধাতু আছে যে চুলকায়, গ্যাস হয়, তবে যে ধরনের ধাতুগত সমস্যা হোক না কেন, 1 সপ্তাহ খান, আপনার ধাতু চিরতরের জন্য দূর হয়ে যাবে। এটা আল্লাহ পাকের জুংলার গাছের ক্ষমতা। আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান, আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়া থানা 4 নম্বর কন্যা ইউনিয়ন। আমার নাম গুরু রিয়াদ কবিরাজ এবং আমি বেশিরভাগই চালানি কাজ করি। শ্মশানে, কবরস্থানে, মাথায় চৌমাথায় আমি কাজ করি। আমি বেশিরভাগই চালানি কাজ করি। তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, দয়া করে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। আমি আরও গুরুত্বপূর্ণ গাছ আমি আপনাদের মাঝে দেবো। এবং যদি কারো প্যারালাইসিস থাকে, আমার সাথে যোগাযোগ করবেন। যদি কারো অশ্ব থাকে, নালি ঝুলে গেছে, আমার সাথে যোগাযোগ করবেন। কোনো অপারেশন করা লাগবে না, আল্লাহর রহমতে এমনি সে ভালো হয়ে যাবে। যদি কারোর মাজার আল খেয়ে গেছে, মাথায় বেল বেঁধে নিয়ে বেড়ায়, এই গিটে গিটে ব্যথা, এই ইটে গিটে ব্যথা যাকে বলে, ইউরিক অ্যাসিড যদি থাকে, আমার সাথে যোগাযোগ করবেন বা আমার বাড়িতে আসবেন। আমার আমার বাড়িতে আপনারা আসবেন, খাবেন দাবেন, আল্লাহর রহমতে সুস্থ হলেই বাড়ি যাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সবাই ভালো।